ইরান যুদ্ধে প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ব্যয় প্রায় $779 মিলিয়ন, আর যুদ্ধের প্রস্তুতিতে খরচ হয়েছে আরও $630 মিলিয়ন। বর্তমানে অপারেশন এপিক ফিউরি চালাতে প্রতিদিন ব্যয় হচ্ছে অন্তত $30 মিলিয়ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন যদি যুদ্ধ 2 মাস পর্যন্ত গড়ায় তাহলে ব্যয় দাঁড়াতে পারে $40 থেকে $95 বিলিয়ন। মার্কিন সেন্ট্রাল কমান্ড, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে শনিবার থেকে এখন পর্যন্ত তারা ইরানের 1250টি টার্গেটে হামলা চালিয়েছে। বিমান হামলা, সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এমনকি ইরানের পারমাণবিক স্থাপনাতেও আঘাত করা হয়েছে। ধ্বংস হয়েছে ইরানের অন্তত 11টি যুদ্ধজাহাজ। সেন্টকম বলছে তারা হাইটেক, হাই ভ্যালু সিমেট্রিক যুদ্ধ কৌশল ব্যবহার করছে। প্রায় 20 ধরনের উন্নত অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে B-2 স্পিরিট স্টেলথ বোমার, F-22 র্যাপ্টার ও F-35 লাইটনিং II ফাইটার জেট, HIMARS রকেট সিস্টেম, পেট্রিয়ট মিসাইল সিস্টেম, SM-6 মিসাইল ইন্টারসেপ্টার, সুইসাইড ড্রোন ও ক্রুজ মিসাইল। অর্থাৎ আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে নামিয়েছে। অন্যদিকে ইরানের প্রধান শক্তি 3টি অস্ত্রে: ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তাদের ব্যালিস্টিক মিসাইল 2000 থেকে 2500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে, যার ফলে টার্গেট করা সম্ভব ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস। ইরানের আছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যেখানে কত অস্ত্র মজুদ আছে তার সঠিক হিসাব কারও জানা নেই। ইসরায়েল তাদের ইন্টারসেপ্টর দিয়ে মিসাইল প্রতিহত করছে, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে সমস্যা তৈরি হবে, কারণ ইন্টারসেপ্টর সীমিত আর এগুলো অত্যন্ত ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। ট্রাম্প এটিকে $1.5 ট্রিলিয়নে নিতে চান, কিন্তু সমস্যা শুধু টাকার না। যদি উচ্চ মূল্যের অস্ত্র ধ্বংস হতে থাকে, যদি পেট্রিয়ট বা SM-6 ইন্টারসেপ্টরের ঘাটতি পড়ে, তাহলে যুদ্ধের ব্যয় $1000 বিলিয়ন পৌঁছতে পারে। এই যুদ্ধে সবচেয়ে বিপদে পড়েছে গালফ রাষ্ট্রগুলো: সৌদি আরবিয়া, কুয়েট, ইউনাইটেড আরব এমিরেটস। তাদের তেল শিল্প, বিমানবন্দর, শহর, হোটেল সবই এখন ঝুঁকির মুখে। ট্যুরিজম প্রায় বন্ধ হওয়ার পথে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলে বৈশ্বিক তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্পের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, এমনকি সরকার পরিবর্তন। কিন্তু তিনি দীর্ঘ যুদ্ধ চান না, তিনি চান দ্রুত দৃশ্যমান বিজয়। অন্যদিকে ইরানের কাছে জয় মানে টিকে থাকা, যত বেশি সম্ভব অস্থির ও বিধ্বংসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ক্লান্ত করে তোলা। যুদ্ধ দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য থমকে যাবে, বৈশ্বিক জ্বালানি বাজার বিপর্যস্ত হবে, মার্কিন অর্থনীতিতেও চাপ বাড়বে। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কতদিন টিকে থাকতে পারবে আর আমেরিকা কতদূর পর্যন্ত ব্যয় করতে রাজি? আপনার মতে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।